খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। একটু করতালি চেয়ে নেব, একদমই তাই। প্রত্যেকের কাছে একটু হাততালি চেয়ে নেব। এরপর অনেকগুলো ইভেন্ট হয়ে গেল, মানে সবকটা ইভেন্টের এবার বঙ্গ পুরুষ সম্মান আজকে হলো, সেকেন্ড সিজন। ভালোই হলো, খারাপ না। প্রথম 2 বছরই তো মোটামুটি একটা নাম করা গেছে। অন্যান্য অ্যাওয়ার্ডগুলো দাঁড়াচ্ছে, বছরে 7-8টা অ্যাওয়ার্ড করছি, মানে এটাও একটা ভালো প্রেশার। বাট ওটাই আমার কাপ অফ টি বলে হয়তো বেশি লড়াইটা চলছে। তো আরও স্পন্সর এলে, আরও অডিয়েন্স ভালো ভালো এলে আরও ভালো লাগবে। আর তোমরা তো আছোই, তোমরা সাপোর্টেই আছো। যেটুকু রেড ওয়াইন দাঁড়িয়েছে, উইদাউট প্রেস মিডিয়া তো যদি দাঁড়ানো যায় না। তো তোমরা এরকম সাপোর্টটা আমাকে করে দিও, তাহলে আমি একের পর এক ইভেন্টগুলো করতে পারি। এই আর আচ্ছা, আগামী দিনে কিরকম সহযোগিতা তুমি আশা করছো? সহযোগিতার কী হচ্ছে, ব্যাপারটা হয়ে গেছে এখন হয়তো কোট আনকোট বলতে হয়, সেটা হচ্ছে যে চ্যানেল ভার্সেস অভিজিৎ দত্ত হয়ে গেছে বা রেড ওয়াইন হয়ে গেছে। কারণ কোনো স্পন্সর চ্যানেলদের সঙ্গে এমনভাবে ফেসে থাকছে বা চ্যানেলদের সঙ্গে এমনভাবে মানে তাদেরকে জুড়ে থাকছে, বা চ্যানেলে অনেকের লোগো বা দেখা যাচ্ছে বা করছে, সেই জন্য ওরা যে পরিমাণ খরচা করতে পারছে বা খরচা ওঠাতে পারছে, সেটা একটা, আমি যতই লড়াই করি না কেন, আমরা সেইভাবে কোনো বড় স্পন্সর বড় এগুলো তো পাচ্ছি না। এবং তাতে আমাদের যে ইচ্ছে যে মানে গ্রামগঞ্জ থেকে ডেকে ডেকে বা অন্য জায়গা থেকে ভালো ভালো আরও মানে অ্যাওয়ার্ডিগুলোকে তুলে ধরার, সেটা করতে পারছি না। কারণ আজকে কলকাতার মধ্যে অ্যাওয়ার্ডি দেখলে আর তারা হয়তো নিজের গাড়িতে চলে আসে, কিন্তু আমরা যখন একটু গ্রাম বাংলা থেকে বা থেকে ভালো ভালো আরও কিছু অ্যাওয়ার্ডি, ভালো শিক্ষক, ভালো ডক্টর বা ভালো অনেক আছে, তো দেখি আমাদের কাছে অনেক স্টকও আছে এইসবের, কিন্তু তাদেরকে আনতে গেলে তাদেরকে আমাকে একটা খরচা দিয়ে ট্রেনে গাড়িতে করে করে নিয়ে আসতে হয়, তো সেগুলো তো আরও খরচা। তো সেই খরচাগুলো তো উঠিয়ে তুলতে পারছি না। এগুলোর জন্য দৌড়াদৌড়ি করছি। এবার তোমাদের কি বলবো, তোমাদের চ্যানেলগুলোতে দেখে দেখে যদি কোনো স্পন্সর বা কেউ এগিয়ে আসে তাহলে আমার আরও ভালো হবে। এখন আজকের ডেটটা দাঁড়িয়েই গেছে, কিন্তু চ্যানেল ভার্সেস রেড ওয়াইন এটা শুধু একটা বঙ্গপুরুষ সম্মান নয়, এটা আমরা বছরে একটা অ্যাওয়ার্ড মানে লিস্ট অফ অ্যাওয়ার্ড সেরিমনি, প্রত্যেকটা অ্যাওয়ার্ডের আলাদা আলাদা ক্যাটাগরি আছে। আজকে আমরা সমাজে নানান এইটি পুরুষদের সম্মান করলাম, কালকে একটা নারীদের সম্মান আছে, তারপরে জ্যোতিষদের আছে, যারা ফিল্ম, টেলিভিশন, ওটিটি তাদেরকে সম্মান দিচ্ছি। আবার বছরের শেষে গিয়ে বিজনেসম্যানদেরও আছে। সুতরাং টোটাল সেগমেন্টটাকেই আমরা করছি। বঙ্গপুরুষ সম্মান 2025 এটা আমি এবছর প্রথম প্রেজেন্টার ছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আজকে পেয়েছি। এটা আমার প্রেজেন্টার হওয়ার পক্ষে খুবই একটা প্লাস পয়েন্ট, খুবই খুশি লাগছে। অনেক অনেক অ্যাওয়ার্ডই অনেক সময় অ্যাবসেন্ট আসতে পারেন, কিন্তু আজকে প্রত্যেকে এসেছে। তো লেজেন্ডারি একটা পরাণ বন্দ্যোপাধ্যায় আজকে ছিল, এটা আপনাদের কাছে কতটা আনন্দ? ভীষণ আনন্দ। ওনাকে আমি নিজে হাতের লেজেন্ডারি অ্যাওয়ার্ডও দিয়েছিলাম এর আগে কোনো একটা অকেশনে। তো আজকে ওনাকে বঙ্গপুরুষ 2025 হিসাবে নিজের হাতে দিতে পেরে তো আরও বেশি খুশি। আর উনি নিজে আমাকে ব্যক্ত করলেন এবং ওনার কাছ থেকে আজকে উনি বললেন যে হ্যাঁ, আগের দিনে বর্তমানে মনে আছে। তো এরকম একটা লেজেন্ডারি ব্যক্তি যিনি আগের অ্যাওয়ার্ডটা আমার হাত থেকে ভেবেছিলেন, সেটার কথা যখন আমার কাছে ব্যক্ত করলেন, সেটা আমার খুশিটাকে আরও দ্বিগুণ করে। সুতরাং আজকে এই অ্যাওয়ার্ড ফাংশন আমাদের চিরস্মরণীয়। প্রথম বছর থেকেই যখন আমরা চেষ্টা করেছিলাম, তখনও মোটামুটি সবাই কিন্তু সাড়া দিয়েছে ভীষণভাবে। এবং শুধুমাত্র বঙ্গপুরুষে নয়, বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, সঞ্জিত চ্যাটার্জি এসেছিলেন,
শাশ্বত চট্টোপাধ্যায় এসেছেন, পরাণ মুখার্জি এসেছেন, পরাণদাও এসেছিলেন, পরাণদা আজকেও অ্যাওয়ার্ড দিচ্ছিলেন, এবং বিভিন্ন রকমভাবে অতিথি সম্মানেও অলমোস্ট প্রত্যেকেই এসেছিলেন। তো রেড ওয়াইন যে প্রচেষ্টাগুলো করছে সেই প্রচেষ্টাগুলোর মধ্যে একটা সততা আছে, একটা নিষ্ঠা আছে, একটা আন্তরিকতা, সেইটা মানুষ করতে পারছে না। মানে অন্য জায়গায় আমি বারবারই বলি, অনেক হয়তো আড়ম্বরের সঙ্গে অ্যাওয়ার্ড ফাংশন হয়, অনেক কিছু হয়, কিন্তু এখানে শুধুমাত্র উষ্ণতা বিনিময়, একটা আন্তরিকতা, সম্পর্ক। এই একটু আগে সম্পর্কের কথা হচ্ছে যে রেডিওতে আর যে রাজা বলছিলেন সম্পর্ক, আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে সম্পর্ক। সেকেন্ড টাইম কি আবার যখন রেড ওয়াইন থেকে ফোনটা, আরে হ্যাঁ ঠিক আছে, কবে আছে মানে এইটা অপরাজিতা, মানে প্রত্যেকটা মানুষ না ভীষণভাবে আন্তরিকভাবে চান যে না ঠিক আছে, এখানে একটা অদ্ভুতভাবে তারা মনে হয় গোয়িং ব্যাক টু ফ্যামিলি। এটা মনে হয় না যে একটা জায়গায় এলাম, রেড কার্পেটে হাঁটলাম, সাংঘাতিক গ্ল্যামার, টেনশনটা মনে হয় এখানে লাইটিং হচ্ছে, এটার বাইরে মানুষ একটা উষ্ণতা অনুভব করে। সত্যি সত্যি মানুষ তো ভালোবাসতে জানে। যতই আমরা হিংসাত্মক কথা শুনি না কেন, যতই অস্থিরতার কথা শুনি না কেন, তবুও মানুষ কিন্তু সত্যি সত্যি খুব আন্তরিক এখনও পর্যন্ত। সেই জায়গায় সেই ফিল করে এখানে। আমরাও সত্যি সত্যি সেই আলিঙ্গনটাকে অনুভব করি ভীষণভাবে, যে জিনিসগুলো আসে তাদের সেই আলিঙ্গনটাকে আমরা ভীষণভাবে অনুভব করি। এবারও সাকসেসফুল হয়েছে দ্বিতীয় বছর, এবং প্রত্যেকটারই অলমোস্ট দ্বিতীয় বছর করে হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে প্রথম বছর মানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে দ্বিতীয় বছর, সেইটা ভীষণভাবে আমার কাছে আনন্দের। কারণ হচ্ছে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট মানে হচ্ছে এমন একটি সংস্থা যারা ডিজার্ভ করে, যার মানে অ্যাওয়ার্ড তাদেরকে দেয়, এবং সেই খোঁজাটা আমরা প্রত্যেকে এত ডেডিকেটেডলি খুঁজি যে তাদেরকে দেওয়া হবে। প্রত্যেকের নিষ্ঠা পরিশ্রম সব কিছু তারা এমনভাবে চলতে পারে যেটা ছাড়া এই অনুষ্ঠানগুলো পাওয়া যায়, এবং সেই অনুষ্ঠান আমার মনে হয় দর্শকদের নিশ্চয়ই ভালো লাগে। না হলে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান এরকম সিজন আগামী সিজন 3 দিকে থ্যাংক ইউ ম্যাম। সম্মানিত কেমন লাগছে বলো প্রথমে? তুমি কাউকে চেনো যাকে সম্মানিত করলে তার ভালো লাগে না, বা তার নামে প্রশংসা করলে বলে এই বাবা আমাকে কেন প্রশংসা করছে? রাইট, এগুলো সত্যি খুবই ভালো লাগে, কিন্তু তার চেয়েও বেশি সবচেয়ে কখন ভালো লাগে আমাদের যে প্রফেশন আজকে, যখন একটি খুব ক্রিটিক্যাল পেশেন্ট, আমি 95 ইয়ার ওল্ড একজন ভদ্রমহিলার 95 ইয়ার ওল্ড এক ভদ্রমহিলার অপারেশন করেছিলাম, যেটা ভালো লেগেছিল উনি টেবিলে বলেছেন ডাক্তারবাবু একটু সাবধানে করবেন, আমার আরও কিছু বছর বাঁচার প্রয়োজন আছে। আমার আমার সাথে আরও ইম্পর্টেন্ট ডিগনিটারিজ ছিলেন, তারপর আমাদের বাউল দিদি, ফেস অফ ওয়ার্ল্ড সবাই ছিলেন। পরে আমাদের আসছে নেক্সট ইভেন্ট হলো বঙ্গ জ্যোতি সম্মান, তারপর বঙ্গ নারী সম্মান, তারপর বিএসসি, আর আজকে উল্লেখ করাই হলো যে আমরা আরও বড়োভাবে বড় মঞ্চে সায়েন্স সিটিতে করতে চলেছি, যেন আমাদের সাথে সবাই আরও একসাথে আসলে পরিবারের সাথে আরও জড়ে, কারণ নাম বা দর্শন না, এটা নিজের যে কর্ম আছে বা নিজের যে সোশ্যাল ওয়ার্ক আছে বা সোশ্যাল মেসেজ দিতে চান যারা, দিস প্ল্যাটফর্ম ইজ বেস্ট তার প্রমাণ করার জন্য। So we would like everyone to join us in talent, creativity, professions, and also আমাদের থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। এই তো চলছে একটার পর একটা চলছে। এদিকে 91, 92, 97 হয়ে গেল। এখন পরের নতুন কাজ চলবে। মানে এত বাড়িয়ে তোলে, মানে কিছু করার দিনের পর দিন এই যে বছরের পর বছর করে যাচ্ছে, এটা একটা ভূমিকা হবে সত্যি।
সবার আশীর্বাদ সবার প্রাণে সবাই বলে যে থ্যাংক ইউ স্যার। প্রচণ্ড ভালো লাগছে, নিজেকে গর্ববোধ করছি এরা আমাকে এরকমভাবে সিলেকশন করার জন্য। আমি সকলের সাফল্য কামনা করি। আপনাদের প্রেসের লোকদের জন্য আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা এই করুন, ভালো থাকুন। প্রেসে আমার অনেক বন্ধু আছে, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আসিয়া। থ্যাংক ইউ স্যার। খুব ভালো লাগছে। পুলিশের চাকরিটাই এমন যে সবাইকে সবসময় খুশি করা যায় না, সেই জন্য দেখবেন পুলিশ অফিসার্সের ক্রিটিসিজম বেশি হয়। তার একটা কারণ হচ্ছে যে তাদের যে কাজ, তার যে কমপ্লেক্সিটি, সেটা সবসময় মানুষ হয়তো বুঝতে পারে না, বা যতদিনে বোঝে তার আগে অনেক ক্রিটিসিজম হয়ে যায়। সেই জন্য এই ধরনের অ্যাওয়ার্ডটা পুলিশ অফিসার্সদের দেওয়া হচ্ছে বা অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের দেওয়া হচ্ছে, এটাতে আমি সত্যি খুব খুশি। আমি নিজে পেয়েছি সেটার জন্য তো অবশ্যই খুব খুশি, কিন্তু এই যে ক্যাটেগরিটা করা হয়েছে, তাদের যে কাজটা আছে সেটা রেকগনাইজ করা হচ্ছে। ক্রিটিসিজম তো প্রচুর হতে পারে, কিন্তু কাজের যে কিছু রেকগনিশন হয়, এবং রেকগনিশন সবাই পছন্দ করে। আর এই ধরনের অ্যাওয়ার্ডগুলো অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, পুলিশে যারা আছে, তাদের নিঃসন্দেহে একটা মোটিভেশন লেভেলটাকে বাড়াবে। ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে এটার জন্য বেছেছেন। রেডওয়াইন এন্টারটেইনমেন্টকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। শুভ নববর্ষ। আজকে এখানে বঙ্গপুরুষ সম্মান কেমন লাগবে, কতটা এক্সাইটেড? সকলকে আমার মল্লিকার তরফ থেকে শুভ নববর্ষ জানাই। আন্তর্জাতিক মানের গৃহসজ্জা, তার অন্যতম একটি শ্রেষ্ঠ নাম হচ্ছে বসাক ইন্টেরিয়ার্স, এবং সেই বসাক ইন্টেরিয়ার্স নিয়ে এসেছেন রেডওয়াইন বঙ্গপুরুষ সম্মান 2025 সিজন 2, যার অন্যতম প্রাপক হচ্ছে যে কোনো সম্মান প্রাপ্তি, সেটা একটা অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমার কাছে। এবং সেই সম্মান যদি কোনো কাজের স্বীকৃতি স্বরূপ আসে, তাতে আনন্দটা দ্বিগুণ। সারা জীবন ধরে সঙ্গীতের সেবা করে এসেছি এবং আগামী দিনে সঙ্গীত এবং সুর এবং ছন্দের সেবা করে যেতে চাই। সেই স্বীকৃতি স্বরূপ যদি এই সম্মান এসে থাকে, আমি সেই সম্মানকে স্বাগত জানাই এবং সকলের কাছে প্রার্থনা করি আমাকে আশীর্বাদ করতে, যাতে আগামী দিনগুলোতে আমি সুর এবং ছন্দের সেবা থ্যাংক ইউ। এবং আজকে এই সম্মান আমি উৎসর্গ করছি আমার শ্রদ্ধেয় পিতৃদের মহাগুরু আছে। ওকে, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস অ্যাওয়ার্ডটার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগার কারণ হচ্ছে যে দেখুন অ্যাওয়ার্ড সম্মান হয় মানুষ থেকে আরও সামনের থেকে ভালো কাজ করা হবে। আমার ক্ষেত্রে সেটা থ্যাংক ইউ। মানে তার মধ্যে আমাকেও লিখছে, তাই জন্য আর সেই প্রশ্ন মারিয়ে গেছে ওকে স্যার, থ্যাংক ইউ। আমার জন্য প্রথমবার এটা, আর যে কোনো সম্মানই একটু দায়িত্ব বাড়িয়ে দেয়, তো সেটা একটা বড় কথা। এবং থ্যাংক ইউ বলবো রেডওয়াইন এন্টারটেইনমেন্টকে এরকম একটা এত গুণীজনকে নিয়ে এরকম একটা অ্যাওয়ার্ড সেরেমনি করার জন্য। এবং আমাদের বাংলাতে প্রচলন হচ্ছে আস্তে আস্তে, তবে পুরুষদের জন্য স্পেশাল অ্যাওয়ার্ড কেমন লাগছে? পুরুষদের যথার্থ অ্যাওয়ার্ডটা বোধহয় নারীরাই দিতে পারে। পুরুষরা পুরুষদের বন্ধু হয় ঠিকই সবচেয়ে বেশি, কিন্তু আমার মনে হয় যে পুরুষ নারীর বন্ধুত্বটা সেটা খুব প্রত্যেক বছর বা প্রত্যেকবারই রেডওয়াইনের সাথে যুক্ত, তার কারণ রেডওয়াইন একজন পরিবারের সদস্য হয়ে প্রত্যেকটা অনুষ্ঠান আর কি নিজের অনুষ্ঠান, নিজের ঘরের অনুষ্ঠান।
সবথেকে বড় বিষয় এই অনুষ্ঠানটা বঙ্গপুরুষ অনুষ্ঠানটা সবথেকে স্পেশাল এই কারণেই, তার কারণ সিজন 2 অ্যান্ড সিজন 1-এ আর কি আমি নিজে অ্যাওয়ার্ডই ছিলাম, আমি নিজে সম্মানিত হয়েছিলাম। সেই আর কি দিককে দেখতে গেলে পরে সেটা একটা অনুষ্ঠানে আজকের দিনে উপস্থিত থাকার তো কোনো মানে আছে না বলা চলেই না, আর উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। আর সবথেকে বড় বিষয় এরকম অনুষ্ঠানে আর কি এলে পরে অনেক পুরনো বন্ধু বা হচ্ছে অনেক পুরনো পরিজন যারা আছে তাদের সাথে দীর্ঘ বছরের সম্পর্ক দেখা হওয়ার সুযোগটা মেলে। স্যার এই রেড ওয়াইনের নেক্সট আপকামিং প্রজেক্ট কি আছে? আমাদের জ্যোতিষ সম্মান হচ্ছে, বঙ্গনারী আসছে, একটার পর একটা তো আসতেই আর কি লেগেই রয়েছে আর কি। তারপর ওটিটি সম্মান আছে, বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড আছে। সবথেকে বড় বিষয় এখন ফ্যাশন ইন্ডাস্ট্রি হোক বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি হোক, রেড ওয়াইন একটা জাস্ট ব্র্যান্ড হয়ে গেছে। সবাই জানে যে রেড ওয়াইনের সারা বছর ধরে কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে। থ্যাংক ইউ স্যার। আই ফিল প্রাউড, খুব ভালো লাগছে আসলে। ৭৪ বছর বয়স হলো তো, তার পিছনে কিছু সম্মান রোজই প্রাপ্তি ঘটে, কারণ এই বয়সী লোক খুঁজে লোকে বার করে দেওয়ার জন্য, দেওয়ার লোক এখন কমে গেছে। কিন্তু পুরস্কার মিথ্যে কথা বলে লাভ নেই, রোজই পেতে হবে, বিশেষ করে যদি বঙ্গপুরুষের মতো সম্মান। কারণ ইতিমধ্যে কিন্তু রেড ওয়াইন এবং পুরস্কার একটা মানুষের কাছে আলাদা মূল্য, মানুষ কিন্তু এটাকে একটা মার্কস দেয়, এটা একটা, কারণ হাজার রকম পুরস্কার হচ্ছে, এটার একটা অন্য মূল্য আছে, যার জন্যে আমার ভালো লাগছে এবং আমি উজ্জীবিত হলাম আরও ভালো কিছু কাজ করার। ওইটাই দায়িত্বটা বাড়িয়ে, যে মানুষ আমার ওপর আস্থা রাখছেন তার মানে মানুষ এখনও আমার কাছে কিছু চাইছে, সেইটা মানুষের সেইটা ফুলফিল করা আমার কর্তব্যের মধ্যে পড়ে। পরিশ্রমের যে পাড়াটা সেটা আরও দিন বাড়িয়ে আরও এই পুরস্কারটা একমাত্র ভালো। থ্যাংক ইউ। একটা পুরস্কার পেলে নিশ্চয়ই ভালো লাগে, পাশাপাশি একটা পুরস্কার মনে করিয়ে দেয় যে যিনি পুরস্কার পাচ্ছেন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। আর তাছাড়া পুরস্কার তো এমনিতে পান না, একদিনের পরিশ্রমে পুরস্কার পান না। পুরস্কার পেতে গেলে শৃঙ্খলাবদ্ধ হতে হয়, নিষ্ঠাবান হতে হয়, কাজের প্রতি ভালোবাসা থাকতে হয়, এবং সেগুলি যাদের আছে তারাই পুরস্কার পান। মনে রাখতে হবে যারা আজকে পুরস্কার পেলেন সকলেই 24 ঘন্টার সময়, এই 24 ঘন্টার মাথায় কিছু থাকে না, কেউ বা হারিয়ে যাচ্ছেন। আমি কিন্তু বলি সমস্ত মানুষকে পরিশ্রম করা প্রয়োজন, সততার সঙ্গে তবেই পুরস্কার মর্যাদা দেখা যাবে। আজকে আমাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, আমি ধন্য। পাশাপাশি আমি নিজেকে বলছি যে আমার দায়িত্ব কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে সমাজে। ওয়াকাফ সম্পত্তি নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে, সেই অশান্তিকে মূলে যে কারণটা রয়েছে সেটা কি পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা? আমি আজকের দিনে সে কথা আমি মনে করছি না, এই কথা বলার উপযুক্ত জায়গা রয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় এই কথা বলি, কিন্তু আজকে পুরস্কার পাওয়ার পর এটা ঠিক আমার দায়িত্ব বেড়ে গিয়েছে, কিন্তু আজকে এই মুহূর্তে ও কথাগুলো না বলে। থ্যাংক ইউ স্যার। আমিও তো এই প্রথমে সম্মানটা দেখলাম এবং সম্মানিত হলাম, ভালো লাগছে। যারা সম্মানিত করলেন তারা কেন আমাকে সম্মানিত করলেন তার কারণটা আমি জানি না, কিন্তু নির্বাচন পাবলিক জানে। দায়িত্ব তো বাড়ায়, যখন মানুষ ভরসা করে তখন তো বুঝতে হবে যে তাদের ভরসার প্রতি ভরসা রাখতে আমাদের হবে, দায়িত্ব বেড়েই যাচ্ছে। আমার অ্যাওয়ার্ড আমি ডেডিকেট করলাম জনগণকে। আমার মনে হয় বঙ্গপুরুষ সম্মান দিতে পেরে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে আমি বলছি যে আমরা সম্মানিত বোধ করছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একটা বক্তৃতাকে আমরা বঙ্গ সম্মান দিতে পেরে, বঙ্গপুরুষ সম্মান দিতে পেরে উই অ্যাড টু আওয়ার ক্রেডেনশিয়ালস যে আমরা সত্যি এই সময় দাঁড়িয়েও নির্ভীকভাবে সঠিক বঙ্গপুরুষ নির্বাচন করতে সম্ভব।